যাদের সংসদে যাওয়ার পরে একদিনও মুখ দিয়ে বের হয় না যে অটো রিক্সা রাস্তায় জ্যাম ঘটাচ্ছে, আপনারা আমাদের জনগণের নিরাপত্তার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা করতেছেন না, এই শব্দ বলার যাদের যোগ্যতা নাই তারাটা কোন কি, এটা তো আমার প্রশ্ন। আমি তো বলবো তারা ভোট দুর্নীতি করে ওই যে বিরোধী দলের পটটাতে গেছে সেখানেও গেছে, কারণ তারা সংসদে যাওয়ার পরে তাদের যে টপিকগুলো ছিল আপনারা সবাই দেখেছেন, তাদের বালিশ লাগবে, তাদের সুন্দর গাড়ি লাগবে, তাদের ফ্ল্যাট লাগবে, তাদের ওয়াশিং মেশিন লাগবে, তাদের মাইক্রোওয়েভ ওভেন লাগবে। তাদেরকে কখনো শুনেছেন যে জনগণের একটা নিরাপদ রাস্তা লাগবে, যে রাস্তাটা দিয়ে দুদিন আগেও মানুষ চলেছে সেটা এখন নাই, আপনারা পরিষ্কার করে দেন। যদি আমি একটু শফিক সাহেবকে একটু মিমিক্রি করি তাহলে জিনিসটা এমন হয় যে দেখেন মাননীয় স্পিকার, আমি খুব সহজ সরল মানুষ, কিন্তু আমি একটা কথা তো বুঝি যে রাস্তাটা তো খালি বলেন মানুষের রাস্তা, উনি তো এই স্টাইলে কথা বলে তাই না? তো মিমিক্রি করলে এরকম একটা মিমিক্রি আমার করা উচিত না। তো তাকে কি বলবো, সে তো আগেই মঞ্চে বেহুশ হওয়া। সে যদি ওই সংসদে গিয়ে একটা ভালো একটা শক্তিশালী বিরোধী দলীয় নেতা হইতো তো তার মুখ দিয়ে তো দুটো ভালো কথা বের হইতো, তা না করে তাদের যত ছাগল পাগল আছে ওগুলাকে দিয়ে আমাকে ফোন করায়। আমি একদম কোন বড় কিটা হয়ে গেছি যে আমাকে ছাগল পাগল দিয়ে তাদের আবার ফোন দেওয়াতে হবে? যদি আমি কোনো কথা বলে থাকি তাহলে তো আমি সরকারের বিরুদ্ধে বলেছি, সরকার তার কাউকে দিয়ে আমাকে ফোন করায়। আমি বিরোধী দলকে কি বলেছি? কালকে আপনারা আমাকে সচিবালয়ে দেখেছেন, আমি আবার একটু দম নিচ্ছি। আমি দেখতে চাই যে সরকার সময় নেওয়ার পর কি হয়, তারপর দেখবেন যদি সময়ে কোনো কাজ না হয় তখন একদিন দেখবেন আমি যমুনার বাইরে ভাত বেচতে চলে গেছি টিফিন ক্যারিয়ার নিয়ে। নির্দিষ্ট অভিযোগটা বলতে হবে। আজ এখন কেউ যদি বলে কান নিয়ে গেল চিলে, আর আমি কানটা না দেখে চিলের পিছনে দৌড়ালাম, তাহলে তো আর হবে না। আপনি বলেন কানটা কি সত্যি চিল নিয়ে গেছে কিনা, চিলের ঠোঁটে কোনো কান আছে কিনা? যদি চিলের ঠোঁটে কান থাকে তাহলে এসে কানটা আছে বলে আমাকে প্রশ্ন করে। আমাকে এই শাহবাগী বলেছে, আমাকে যদি কারো মানে খুব সমস্যা মনে হয়, এটা বিএনপির মনে হওয়ার কথা ছিল, কিন্তু আমি জামায়াতের কি করলাম? তাহলে কি আমি বলতে পারি ওই রাস্তা, ওই ফুটপাত জামায়াতের লোকজন দখল করাচ্ছে সরকারকে বিপদে ফেলার জন্য? আমি কি তাহলে এই কথাটা বলতে পারি? হ্যাঁ, আমি তো বলতে পারি তাহলে এই কথাটা, কারণ আমি যখন এই কথা বলি তখন জামায়াতের কেন তেলে বেগুনে জ্বলে যায়? আমাকে বলেন, জামায়াতের কেন তেলে বেগুনে জ্বলে যায়? এটার কি উত্তর হতে পারে? আমি কি জামায়াত বিষয়ক কোনো কথা বলি? গতকালকে যে লোকটা ফোন করছে সেও জামায়াতের একজন লোক, সে কেন আমাকে ফোন করবে? এই প্রশ্নের উত্তর দেন। এই প্রশ্নের উত্তর তো কারো কাছে না, এই প্রশ্নের উত্তর আমার কাছে নয়। যে কতগুলো আইডি সে সব বট আইডি, এবং দেখবেন এগুলো জামাত সংশ্লিষ্ট। অবশ্যই সিস্টেমের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। আমি যদি সরকারের বিরুদ্ধেই হইতাম তাহলে এই সমস্যার সমাধানের জন্য সচিবালয়ের বাইরে যাইতাম না, বলতাম সব ভাঙ।